এই যে মজাদার ঢেঁড়সের ভর্তা রেডি হয়ে গেল, হাতে মাখা। এটাই ম্যাগি মশলা দিয়ে ঢেঁড়সের ভর্তা খেতে খুবই মজা, নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। আজকে আমি দেখাবো ঢেঁড়স মাখা, মানে ঢেঁড়সের ভর্তা। এখানে আমি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে টুকরা করে সেদ্ধ করে নিচ্ছি। এরপর আমি এটাকে ভর্তা করব। অনেক মজাদার একটা ভর্তা বানাবো, সঙ্গেই থাকুন। আমি এখানে ফ্রাই প্যানে দিয়েছি শুকনা মরিচ। এখানে আমি সেদ্ধ করার জন্য কাঁচা মরিচ দিয়েছিলাম ঢেঁড়সের সাথে। এখন আমি এখানে তেল দিয়ে দেব, সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি এখন এখানে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব ঢেঁড়সগুলো। আবার ঢেঁড়সটা আমি এই যে সেদ্ধ হয়ে গেছে এখানে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর শুকনো মরিচটাকে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন লালচে হয়ে আসছে। আমি এখন ঢেঁড়সগুলো এখানে দিয়ে একটু ভেজে নেব। ঢেঁড়সগুলো এখানে দিয়ে ভেজে নিলে একদম খাবারটা, ঢেঁড়সটা ভাজা ভাজা লাগবে, ভর্তাটা খুব মজা লাগবে। এই ভর্তাটা করা ঢেঁড়সের সঙ্গে এই যে একটা জিনিস মিশাই দিলে ভর্তাটা হবে, ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, সেটা হলো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা যদি আপনারা দেন, ভর্তার সাথে এত স্বাদ হবে যা বলার মতো না। আর গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। 1 প্যাকেট ম্যাগি মশলা দিলেই ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, আর গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। মাঝখানে আমি 2-3 বার লেড়ে দিয়েছি, ওটা ভিডিওতে দেখাইনি। হয়ে গেছে, আমি এখন আর 2 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি এখন এটাকে ভর্তা করব। একদম এটা খেতে একদম ভাজা ভাজার মতো স্বাদ আসবে, খুব সুন্দর আসবে। এটাকে আমি এখন ভর্তা করে নেব। এই ভর্তাটাতে শুধু লবণ দিয়ে দেব আর সরিষার তেল দিয়ে তো ভেজে নিয়েছি, আর আমি সরিষার তেল দেব না। এই যে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। আর আমি আজকে এটা পাটার মধ্যেও বাটবো না, কারণ আমি আজকে এটা হাতেও মাখবো না। এই যে স্টিলের গ্লাসটা আছে, এটা দিয়ে আজকে আমি এটাকে ভর্তা করে নেব। আমি প্রায় সময় এটা দিয়ে আলু ভর্তা করি, আজকে ঢেঁড়স ভর্তা করবো এটা দিয়ে, করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দিয়ে আমি এই ভর্তাটাকে করে নিয়েছি। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এটাকে মেখে নেব। এখানে সরিষার তেল আছে, লবণ আছে, শুকনা মরিচ আছে, একদম হাতে মাখা। তাড়াতাড়ি, খুব সহজে, এটা খেতে খুবই মজা। গরম ভাতের সাথে আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে। ভর্তাটাকে আমি উঠাই নিচ্ছি মেখে নিয়ে। একদম ভাজা ভাজা লাগবে, ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। এই যে রেডি হয়ে গেল আমার ম্যাগি মশলা দিয়ে ঢেঁড়সের ভর্তা বা ঢেঁড়স মাখা। অনেক মজাদার একটা ভর্তা, আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে।